لهم بنيان مرصوص وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا وقال عبد الله بن المبارك يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين নেত্রকোনা সদরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলুমের আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার শাইখ মুর্শিদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত শ্রদ্ধেয় মুহতামিম সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম, আর উপস্থিত বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদের জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ মাদ্রাসা বড় ঐতিহ্যবাহী মাদ্রাসা, মাঠটাও বড় বরকতময় মাঠ। যেই মাঠ আমাদের আকাবিরদের স্মৃতি বিজড়িত, যেই মাঠ নুরুদ্দিন দহরপুর রহমতুল্লাহ আলাইহি মাঠ, যেই মাঠ শাইখুল হাদিসের মাঠ, যেই মাঠ মুফতি আমিরের মাঠ, যেই মাঠ আল্লামা মামুনুল হকের মাঠ। দোয়া করি আল্লাহ তাআলা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তারা তো আর এখানে আসবেন না, আল্লাহ তাআলা জান্নাতে তাদের মাকামকে আরো বুলন্দ করুন। আর যারা এখনো আছেন বা হায়াত আছেন, দুনিয়ার জীবনের মধ্যে আছেন, তবে জালেমের জিন্দাখানা আমাদের মধ্যে আর তাদের মধ্যে প্রতিবন্ধক হয়ে আছে, দোয়া করি আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদেরকে আমাদের মধ্যে ফিরিয়ে আনুন। আগামী বছরের মিফতাহুল উলুমের মাহফিল ইনশাআল্লাহ আমরা তাদের জবান থেকে আবারও ঈমানি জাগরণের কথা, দ্বীনি বিপ্লবের কথা, জিহাদি স্লোগানের কথা নতুন করে শুনতে চাই, তাদের জবান থেকে নতুন প্রেরণা উজ্জীবিত হতে চাই। আল্লাহ তাআলা তাদের কারাবন্দিত্বের প্রতিটা দিনকে কবুল করে নিন। আল্লাহ তাআলা অতি দ্রুত তাদের এই জুলুমের অবসান ঘটিয়ে তাদেরকে আমাদের মধ্যে ফিরে আনুন। বর্তমান সময়ে দুটো শব্দের সঙ্গে পরিচিত হওয়া আমাদের সকলের দরকার। যেই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে বড় একটা বাস্তবতা, যেই বাস্তবতা যত তাড়াতাড়ি বুঝবো ইনশাআল্লাহ দুনিয়ার বুকে, তত তাড়াতাড়ি আমাদের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তো বলতে জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা ততদিন পরিবর্তন করেন না যতদিন না তারা
নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করতে উদ্যোগী হয়। সূচনা করতে হয় বান্দা, সমাপ্ত করেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এই মাত্র যদি আল্লাহকে সাহায্য করার জন্য, আর আল্লাহকে সাহায্য করার মানে আল্লাহ দ্বীনকে সাহায্য করা, আল্লাহর নবীকে সাহায্য করা, আল্লাহ তাআলার নাযিল করা কিতাবকে সাহায্য করা, আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের সাহায্য করা। তো যদি তোমরা আল্লাহর সাহায্যে নেমে আসতে পারো, এগিয়ে আসতে পারো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের কদমগুলোকে অটল রাখবেন, অবিচল রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। এই বান্দারা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। বান্দা যদি সূচনা করে, আল্লাহ সূরা হাদিস ও কুদসির মধ্যে রাসূল জানিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, বান্দা যদি তার দিকে এক বিঘত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হন। বান্দা যদি এক হাত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে দুই হাত অগ্রসর হন। বান্দা যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসেন। অর্থাৎ সূচনা করে বান্দা, সমাপ্ত করেন আল্লাহ। বান্দা সাধ্য আর কতটুকু, সামর্থ্য আর কতটুকু। যখন বান্দা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার সাধ্যে যা আছে পুরোটাই ব্যয় করে, অতিরিক্ত আমলগুলোকে আগলে ধরে, ওয়ালা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইযা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহি ওয়া লা ইন সাআলানি লাউতিয়ান্না ওয়া লা ইন ইসতাআযানি লাউইদান্না। আরে বান্দা যখন অতিরিক্ত আমল করতে থাকে, নফল করতে থাকে, করতে করতে সে আমার এতই নিকটবর্তী হয়ে যায়, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। তখন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে। সে আমার কাছে যাই চাই, আমি তাকে দিয়ে দেই। যত বড় মুসিবতে পড়ো, সে যখন আমার কাছে আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দিয়ে দিই। আল্লাহ আবার কিভাবে বান্দার চোখ হয়, আল্লাহ আবার কিভাবে বান্দার হাত হয়, আল্লাহ আবার কিভাবে বান্দার কান হয়। আল্লাহর নবী জিন্দগির দিকে তাকালেই এই বাস্তবতা দিবালোকের মতো স্পষ্ট হয়। বদরের ময়দানে মুসলমানরা তো বাহ্যিকভাবে ছিল বড় অসহায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর কাছে দোয়া করে, হাতের মধ্যে এক মুঠো ধুলো নিলেন। এক মুঠো ধুলো নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। আরে এক মুঠো ধুলো কয়টা কাফেরের চোখে আর পৌঁছার কথা, কিন্তু আল্লাহর কি কুদরত, সেটা উপস্থিত সকল কাফেরের চোখে পৌঁছে গেল। তাদের চোখের সামনে আওয়াজ সৃষ্টি হয়ে গেল। শুধু তাই না, মুসলমান তো ছিল 313, তার মধ্যে 8 জন ছিল বিভিন্ন দায়িত্বে নিয়োজিত। ফিল্ডে ছিল 305 জন, অপরদিকে কাফের তো 1000। মুসলমানদের তরবারি একটা, কাফেরদের তো অস্ত্রের কমতেই নাই। মুসলমানদের ঘোড়া 2টা, কাফেরদের তো বাহনের অভাব নাই। সেই ময়দানে কিভাবে 70টা কাফের মারা যায়, কিভাবে আরো 70টা মুমিনদের হাতে বন্দী হয়, আল্লাহ সেই বাস্তবতা বোঝানোর জন্য কোরআনে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহু কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহু রামা। আরে তোমরা বদরের ময়দানে ওদেরকে মারো নাই, কি দিয়ে মারবা তোমরা? মারার কোনো সামর্থ্য তো তোমাদের ছিল না। বাস্তবে তোমরা মারো নাই, আর মেরেছেন আল্লাহ নিজে। হে রাসূল, তুমি যখন ধুলো ছুঁড়ে মেরেছিলে, তুমি মারো নাই, হাত ব্যবহার হয়েছে তোমার, মেরেছেন আল্লাহ নিজে। এমনকি খন্দকের ময়দান, যে ময়দান ছিল মুসলমানদের জন্য তৎকালীন সময় অনেক বড় চ্যালেঞ্জ। কারণ আগেকার যুদ্ধ হয়েছে বিচ্ছিন্ন এক এক বাহিনীর বিরুদ্ধে, আর এখন যুদ্ধ হলো সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে। যার কারণে যুদ্ধের এক নামে গাজওয়াতুল আহজাব, যে আহজাব নামে কোরআন মাজিদে আস্ত একটা সূরা আছে। তো সম্মিলিত বাহিনী যখন চলে আসলো, অবস্থা তো বড়ই সঙ্গীন ছিল। কি হবে এখন? আদৌ কি মুসলমান বাঁচবে, নাকি মুসলমান এবং ইসলামী ভূমি পুরোটাই কাফেরদের দখলে চলে যাবে? আল্লাহ কি কুদরত! এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন ভাবে সাহায্য করলেন, মুসলমানদের লড়াই লাগলো না। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষে লড়াইয়ে আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে গেলেন। আল্লাহ এমন ঝড় পাঠিয়ে দিলেন, যে ঝড় এসে ওদের সব কিছুকে লণ্ডভণ্ড করে দিল। অবস্থা এতটাই গুরুতর হলো, পালানোর জায়গায় খুঁজে পাচ্ছিল না। অথচ এই খন্দকের যুদ্ধ, সেই যুদ্ধ, যে যুদ্ধে
ক্ষুধার জ্বালায় আমার নবীকে পেটে পাথর রাখতে হয়েছিল, যে যুদ্ধে কাফের মুশরিকরা টিটকারি মারছিল, আরে আমার নবী নিজের হাতে যখন গর্ত খনন করছিলেন, বড় বড় পরীক্ষা খনন করছিলেন, একটা পাথরের উপর যখন আঘাত করলেন সেখান থেকে নূর বেরিয়ে আসলো। আমার নবী বলেছিলেন, আরে আল্লাহ, আমার সামনে এই নূরের মধ্যে দুনিয়ার ওই সুপার পাওয়ারের রাজত্ব আমার সামনে তুলে ধরেছেন, শীঘ্রই আমার উম্মত তাদের রাজত্ব দখল করে নেবে, তাদের এলাকার উপর নিজেদের আধিপত্য কায়েম করবে। মুনাফিকরা টিটকারি শুরু করেছিল, আরে দেখেছো পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, পেটে খাবার নাই, গায়ে পোশাক নাই, বসে বসে সুপার পাওয়ারদেরকে বিজয়ী করার স্বপ্ন দেখে। কিন্তু পাগলরা তো জানে না ওরা হয় সুপার পাওয়ার, আমার আল্লাহ তো সুপ্রিম পাওয়ার। শাইখুল ইসলাম আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ তো 3 দিন আগে যে পাকিস্তানের ন্যাশনাল কনফারেন্স, যেরকম কনফারেন্স আমার বিবেক বলে এই বাংলার জমিনে হওয়া দরকার ছিল। বাংলা শানে রিসালাত সম্মেলন আমরা দেখেছি, শানে খাতমে নবুয়ত সম্মেলন আমরা দেখেছি, আমরা এই ভূমির মধ্যে শানে সাহাবা সম্মেলনও দেখেছি, কিন্তু আল আকসা সম্মেলন আজও পর্যন্ত দেখি না। কিন্তু বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় আলেমদের নেতৃত্বে যদি একটা জায়গায় একত্রিত হয়ে আল আকসা সম্মেলন একটা করা যেত, এই বার্তা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতো না। দেশের মধ্যে তো আওয়াজ উঠেছে আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত আওয়াজ উচ্চারিত হচ্ছে, কিন্তু যদি এভাবে একটা ন্যাশনাল কনফারেন্স করা যেত, সারা দুনিয়ার সামনে এই দলিল, এই বাস্তবতা উন্মোচিত হতো যে আমাদের বাঙালি মুসলমানও আমাদেরকে ভুলে যায় নাই, আমাদের ভাইয়েরা অস্ত্র দিয়ে না পারো, জান দিয়ে না পারো, অন্তত সম্মতি জানাচ্ছে, সংহতি প্রকাশ করছে সুদূর বাংলাদেশে বসেও। আরে মুজাহিদদের প্রতি নিজেদের আবেগ, নিজেদের ভালোবাসা জানান দিচ্ছে। আরে মানুষ সবসময় তাকে পাশে থেকে হেল্প করতে পারে না, কিন্তু অনেক সময় তার একটা কথা মনোবল বৃদ্ধিতে বড় সহায়ক হয়। তো আমি আশা রাখি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আমাদের এই জমিন আল আকসা সম্মেলন হবে, যেটা পাকিস্তানি ওলামারা করতে পেরেছে সেটা বাংলাদেশের ওলামারা করতে না পারার কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই। এই দেশের সমস্ত আলেমরা আরবিতে, বাংলায়, উর্দুতে, ইংলিশে সেখানে আলোচনা করে গোটা পৃথিবীর সামনে আমাদের অবস্থান স্পষ্ট করবেন ইনশাআল্লাহ। তো এখন সেই ময়দানে তিনি তো এটা বলেছেন যে খোদাই আমেরিকার হাতে না, খোদাই ইসরায়েলের হাতে না, খোদাই পশ্চিমা বিশ্বের হাতে না, আরে খোদাই তো একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তার খোদাইতে কাউকে শরীক করেন নাই, সুতরাং কাফের আর কিছু সুপার পাওয়ার হবে। আরে পাকিস্তানি ওলামার এই স্লোগানও দেন, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত শক্তিশালী হবে? বোমা মারার জন্য বিমান নিয়ে আসবে কোন আকাশে? যে আকাশ দিয়ে বিমান ওড়াবে সেই আকাশের মালিক কে? বিমানগুলো কত উপরে উঠাবে? আর সে আজিমকে ছাড়িয়ে যেতে পারবে? যদি না পারে, আরে মুসলমানের তো আল্লাহ আছে, যার আল্লাহ আছে তার দুনিয়ার কিছু থাকলেও চলে, না থাকলেও চলে। আরে আল্লাহ রাসূল তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেও দুনিয়া বিজয়ের স্বপ্ন দেখেছেন। তাতে কি হয়েছে? নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুয়ালি মিনহা। আল্লাহ গোটা বিশ্বকে আমার সামনে সংকুচিত করে উপস্থাপন করেছেন। আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা জমিন দেখেছি, আর যা কিছু আল্লাহ আমাকে দেখিয়েছেন এর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে। এমনকি রাসূল বলেন, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও বিদুল্লি যালিলিন ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া আহলা আও দুল্লান ইউযিল্লুল্লাহু বিহিল কুফরা ওয়া আহলা। শহর বা গ্রামের কাঁচা বা পাকা একটা ঘর আমার আল্লাহ এমন বাকি রাখবেন না যেখানে ইসলামের কালিমা তিনি
প্রবেশ করাবেন না। সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে আরো লাঞ্ছিত করে যারা ইসলামের সামনে আনুগত্য প্রদর্শন করবে তাদের সম্মান বজায় রেখে, আর যারা ইসলামের পথে কাঁথা বিছাবে ওদেরকে চরম শিক্ষা দিয়ে হলেও পৃথিবীর ঘরে ঘরে ইসলামের কালেমা পৌঁছে যাবে।